আমরা এখন দেখব সম্মানিত শিক্ষক মণ্ডলী কিভাবে আপনারা একজন স্টুডেন্টের ভর্তি কালেক্ট করতে পারেন, ভর্তি ফি কালেক্ট করতে পারেন, তার মাসিক বেতন কালেক্ট করতে পারেন। তো কালেক্ট করা কিভাবে আপনার ডিউ কালেকশন করবেন সেটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে আপনাদের এখানে স্টুডেন্ট থাকা লাগবে। তো আমি স্টুডেন্টগুলা পার্সোনাল ইনফরমেশানগুলো ইউটিউবে দেখানো যায় না, এই জন্য এই যে ছাত্রছাত্রীর তথ্যগুলো আছে এগুলো হাইড করে রাখতেছি। এখানে আমাদের স্টুডেন্টের লিস্ট দেখা যাচ্ছে। তো স্টুডেন্টের থেকে আমরা কি করব, স্টুডেন্ট লিস্টে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে যতগুলো স্টুডেন্ট থাকবে তার বিল আপনি ক্রিয়েট করবেন। তো ইতিপূর্বে বিল ক্রিয়েট করা আমি দেখাছি কিভাবে আপনারা ওগুলো করতে হয়। তো আজকে দেখাবো আমরা কালেকশন কিভাবে করব। তো এখানে প্লে গ্রুপে যেহেতু আমি স্টুডেন্টকে দেখাবো, সেহেতু এখানে আগে থেকে আমার দেখেন কোনো ডিউ ক্রিয়েট নাই। এখানে ডিউ যদি যাই তাহলে কোনো স্টুডেন্টের ডিউ নেই। তো আমি একটা ডিউ জেনারেট করব। এর আগে দেখাচ্ছি আমি এই ভিডিওতে যে পার্টিকুলার যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলা আমি পার্টিকুলার অ্যাড করে রাখছি। তো ভর্তি ফি আছে, সেশন ফি আছে, হ্যাঁ, মাসিক বেতন আছে। তো আমি এখানে ভর্তি ফিটা ওয়ান টাইম ইউজ করব। তো এখান থেকে আমি যাব এই যে ভিউতে যাওয়ার পর এখানে প্লে গ্রুপ তো আছেই, আমার স্টুডেন্টের ওয়ান টাইম সিলেক্ট করাই আছে। আমি এখানে ধরে নিলাম যে অ্যাডমিশন ফি আমি 10 টাকা নিলাম, ওল্ড স্টুডেন্টের ক্ষেত্রে 10 টাকা। এই ওল্ড স্টুডেন্টের যে টাকাটা এটা অনেকেই বোঝে না। তো এটা আসলে কি মনে করেন আপনার 2024 সালের স্টুডেন্ট অনলাইনে এই সফটওয়্যারের মাধ্যমে ভর্তি করা আছে, হ্যাঁ। এখন 2025 সালে এসে সেই 2024 সালের স্টুডেন্টকে প্রমোশন করে 2025 সালে এনেছেন। সেক্ষেত্রে এই ছাত্রগুলোকে ওল্ড হিসেবে আপনার এই সফটওয়্যার ধরে নেবে। তখন এই 10 টাকার জায়গায় যদি আপনি 5 টাকা দেন তাহলে 5 টাকা কাজ করবে, তার আগে কোনো কাজ করবে না। তো আমরা 10 টাকায় দিলাম, অ্যামাউন্ট দিলাম 10 টাকা। তো এটা হচ্ছে ওয়ান টাইম দিলাম, আমি একবারে কালেকশন করব প্লে গ্রুপের, দিয়ে আমি এখানে সেভ দিলাম। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখব আমার 50 টাকা, আমার যতজন স্টুডেন্ট আছে এখানে দেখুন 5 জন স্টুডেন্ট আছে, 5 জনের 10 টাকা করে হলে 50 টাকা হয়। তো আমি এখন ডিউ কালেক্ট দেখব, এখানে ডিউ রিপোর্টটা দেখব। তো ডিউ রিপোর্ট আমি এখান থেকে অটোমেটিক বাইরে হবে না, এখান থেকে আমি প্লে গ্রুপ সার্চ দেব, তারপর আমি ফিল্টারে ক্লিক করব। দেখেন আমার ডিউ দেখাচ্ছে যে 50 টাকা। তো আমি একটা স্টুডেন্টের কালেকশন করব, আমি এখানে একটা আইডি নিলাম। আইডি নেওয়ার পর এখান থেকে দেখুন আপনি যদি ড্যাশবোর্ডেও যান এখান থেকে ফি কালেকশন, হ্যাঁ, অল কালেকশন যদি আপনার স্টুডেন্ট আইডি মনে না থাকে, সেক্ষেত্রে এই অল কালেকশনে যদি যান, এখানে যাওয়ার পর প্লে গ্রুপ, তারপরে 2025 এভাবে ফিল্টার করে আপনি যদি সার্চ দেন তাহলে স্টুডেন্ট চলে আসবে। এখান থেকে যে স্টুডেন্টের আইডি বা ফোন নাম্বার বা নাম দিয়ে সার্চ দিয়ে সেইটাকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আবার এই কালেক্টে নিয়ে যাবে। তো এটাও সিস্টেম আছে। আবার এখানে ফি কালেক্টে যদি আপনি স্টুডেন্ট আইডিটা বসে দিয়ে যদি কালেক্ট করেন তাও হবে, হ্যাঁ। আপনি যেদিকে যান সেদিকেই কাজ করা যাবে, খুব সহজ সিস্টেম করে দেওয়া আছে। তো দেখুন এখানে 10 টাকা আমার বিল আছে ওয়ান টাইম। তো আমি কী করলাম, এখানে ভর্তি ফি কালেক্ট করলাম, এখানে 10 টাকা চলে আসছে। ইয়োর রিসিপ্ট, হ্যাঁ, এখানে নাম, ছবি, স্টুডেন্ট আইডি সব কিছু দেখাবে, হ্যাঁ। এখানে রিসিপ্ট অ্যামাউন্ট আপনি মনে করেন 10 টাকা দিলেন। এখন এটা আপনি ক্যাশে নিলেন না মার্চেন্ট অ্যাকাউন্ট নিলেন না বিকাশে নিলেন সেটা আপনি এখানে ধরিয়ে দেবেন। তো আমি ক্যাশে নিচ্ছি। এখানে ডিসকাউন্ট যদি থাকে ডিসকাউন্ট দিতে পারেন। ডিসকাউন্ট টেক্সট যদি আপনি কোনো টেক্সট লিখতে চান এখানে দিতে পারেন। ভাউচার নাম্বার, রিসিপ্ট নাম্বার, যে কোনো কাস্টম ভাউচার নাম্বার আপনি এখানে নিজের মতো করে বসাতে পারেন, হ্যাঁ। তো আমি কি করলাম যে এখানে কোনো ভাউচার নাম্বার বসাবো না, অটো যেটা জেনারেট হবে সেটাই হবে। তো আমি এখানে পেমেন্ট সাবমিট করলাম। পেমেন্ট সাবমিট করার সাথে সাথে আমার একটি ভাউচার তৈরি হলো। আমি এটা প্রিন্টে যাব এখান থেকে। তো প্রিন্ট দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ল্যান্ডস্কেপ, এবং ল্যান্ডস্কেপ দেওয়ার পর আমাদেরকে এগুলো সেটআপ আগে থেকে ঠিক করে নিতে হবে যে আমরা কেমন চাই, মার্জিনটাও আমরা ঠিক রাখবো, তাহলে সুন্দর দেখাবে, হ্যাঁ। এগুলো আপনারা অবশ্যই বোঝেন যারা প্রিন্টের কাজ করেন কিভাবে প্রিন্ট সুন্দর হবে। তো এই যে ফি কালেকশনটা আমরা এখন
সুন্দর করে দেখলাম রিসিভ বাই অ্যাডমিন, যে ফি কালেকশন করবে তার নাম অবশ্যই অটোমেটিক থাকবে। তো আমরা এটি প্রিন্ট করলাম না, এটি ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, আমাদের আজকের আয় হয়েছে 10 টাকা। আমরা যদি ট্রানজ্যাকশন রিপোর্টে যাই, সেপ্টেম্বর 2025, এখানে আপনি 2টা ভাউচার পাবেন। যে কোনো একটা আপনি ক্লিক করে আপনার যেটা দরকার সেটা ভাউচার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনি যদি লেজারে যান, এখানে লেজার আছে, ফাইনাল লেজারেও আপনি দেখতে পারবেন আজকে আপনার কত টাকা আয় হয়েছে, ব্যয় কত হয়েছে, সব কিছু এখানে দেখতে পারবেন। যাই হোক, আজকের বিষয়টা আমার ফি কালেকশন, আমি ফি কালেকশনটা দেখালাম। এখন ডিউ রিপোর্টে যদি যাই, তাহলে আমাদের পেলে গ্রুপে যদি সার্চ দিই, তাহলে দেখবো আমাদের 48 টাকা আছে, 10 টাকা আমাদের আদায় হয়ে গেছে। তাহলে আয় ব্যয়ের হিসাবটা আপনি বুঝলেন, কত টাকা বাকি আছে আর কত টাকা কালেকশন হইলো, সেটা কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন। তো কিভাবে কালেকশন করে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি স্টুডেন্ট ভর্তি করা থাকে, স্টুডেন্টের সব ইনফরমেশন দেওয়া থাকে, তাহলেই আপনারা এখানে পেমেন্টের সময় স্টুডেন্টের তথ্যগুলো দেখতে পারবেন। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই পর্বে আমরা শুধুমাত্র ফি কালেকশন দেখলাম, কিভাবে ফি কালেকশন করে। তবে এই রকম ভিডিও আরও আমরা দেব, আপনারা বলবেন যে কী রকম ভিডিও দরকার, সেই রকম ভিডিও বানিয়ে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।